আজকের মাহফিলের বিশেষত্ব হলো যত না মানুষ তার চাইতে বেশি পোকা। কি বলেন আপনারা? যত না মানুষ তার চাইতে বেশি কি হাজার হাজার পোকা উপস্থিত হয়েছে আজকে মাহফিলে। ভাই আপনারা প্রস্তুত থাকলে আমি কথা বলা শুরু করি। সবাই রেডি আছেন ইনশাআল্লাহ? আজকে কথা বলার চিন্তা যেই বিষয়টার উপরে করেছি সেটা হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায়। আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায়। যারা আমার কথা বুঝেছেন বলবেন আলোচনার বিষয় কি? এখানে যারা আছি আমরা সবাই কি ভালো মৃত্যু চাই? হাত তুলে দেখান চাই। আপনি চান আর না চান আপনার তো মরা লাগবেই। আর যেহেতু মরা লাগবেই সেহেতু খারাপ মৃত্যু কেন, বান্দা ভালো মৃত্যুই চাইবে। কারণ খারাপ মৃত্যুতে জান্নাত নাই, জান্নাত রয়েছে ভালো মৃত্যুতে। আপনি না চাইলেও আপনার মরা লাগবে না। কথা বলে না, মরা লাগবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যত মানুষ আমরা এখানে বসে আছি, কে পাঁচতলায় থাকেন, কে গাছতলায় থাকেন, কার পিছনে বডিগার্ড আছে, কার পিছনে নাই, যত মানুষ আমরা এখানে হাজির হয়েছি, আজ হোক কাল হোক আমাদের মরা লাগবে। কারোর মরণ হবে বিছানায়, কারোর মরণ হবে রাস্তায়, কারোর মরণ হবে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার মাধ্যমে, আবার কারোর মরণ হবে এই সমাজে আল্লাহ বিরোধী কর্মকাণ্ডের মিছিল করতে যেহেতু মানুষকে মরাই লাগবে, মরা ছাড়া মানুষের কোনো বিকল্প নাই। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মরা লাগবে। আমার আল্লাহ বলেন ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষ মৃত্যুবরণ করবে, এক মিনিট এদিকেও যাবে না, এক মিনিট ওদিকেও যাবে না। খুব মন দিয়া কথাগুলো শোনেন। আকাশ দিয়ে যেই বিমান যায়, বিমান যায় না আকাশ দিয়ে, তার মধ্যে লোকজন থাকে। এটা তো বিমান তো আর আমাদের সাতক্ষীরা যশোরের কোন লোকাল বাস না যে মাঝে মধ্যে গ্লাস খোলা যায়, জানালা খোলা যায়। যায়? বিমান আর জানালাকে খোলা যায়? যায় না। তো যদি কোনো মানুষ মনে করে আমি বিমানের জানালা খুলে একটু হাওয়া খাইবো, বিমানের দায়িত্বরত কর্মরত ব্যক্তিরা তাকে বিমান থেকে ফেলে দিতে রাজি, কিন্তু জানালা খুলতে দিবে না। কারণ জানালার মধ্যে যদি বাতাস ঢুকে যায় প্লেন ব্যালেন্স হারিয়ে ক্রাশ হয়ে যাবে। কথা কি ঠিক? তাইলে বোঝা গেল প্লেনের মধ্যে বাতাসও, কথা বলে না, প্লেনের মধ্যে বাতাসও ঢুকছে না। সেই প্লেনে উঠেছে আব্দুল কুদ্দুস সাহেব। ওঠার পরে ইয়ার হোস্টেসদের কাছে চেয়ে এক গ্লাস জুসও খেয়েছে। খাওয়ার পরে লোকটা সুস্থ সবল সুঠামো দেহি, কিছুক্ষণ পরে তার কোনো নড়াচড়া নাই। লোকজন বলল লোকটার কি হয়েছে, নড়াচড়া নাই কেন? ঘুমিয়ে পড়েছে বলেও তো মনে হয় না। তার নাকের কাছে আঙ্গুল নিয়ে যাওয়া হয়েছে, বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা মারা গিয়েছে। যেই প্লেনের মধ্যে বাতাস ঢুকতে পারে না, সেই প্লেনের মধ্যে আজরাইল মালাকাল মাউত ঢুকে একজন মানুষের জান কবজ করতে পারে। তার মানে বান্দা যদি ক্ষমতার সর্বোচ্চ চূড়ায় থাকে, তার পাশে যদি হাজারো মানুষ থাকে, নিরাপত্তা দিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের দায়িত্ব পালন করে, তার যদি মৃত্যুর ডাক এসে যায়, তাকে বাঁচাবার মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রশাসনের নাই। মরা লাগবেই। তো মরা যদি লাগে তাইলে ভালো মরণই চাই। কথা বলছেন না? মরা যেহেতু লাগবে তাইলে কি মরণ চাই? এই সমাজে সবার মরণ কি ভালো মরণ হয়? এই সমাজে কেউ কেউ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ লিখে ফেসবুকে পোস্ট দেয়, একটা উইকেটের পতন ঘটেছে। কথা ঠিক? আবার কেউ মারা গেলে মানুষ পাগলের মতো কাঁদতে থাকে, তার জন্য তাহাজ্জুদে দোয়া করতে থাকে, তার জানাজায় যাওয়ার জন্য পুলিশের হামলা মামলা প্রস্তুত, তারা গ্রহণ করতে প্রস্তুত, তার জানাজা ছাড়তে প্রস্তুত নয়। তার উদাহরণ হচ্ছে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। জানাজা ঢাকায় করতে দেয়নি, পিরোজপুরে আমরাও রওনা দিয়েছে, আমার আগের পরে সব গাড়ি ভেঙেছে, মামলাও দিয়েছে, জানাজা ঠেকিয়েছেন, কিন্তু মানুষের হৃদয়ের ভালোবাসা ঠেকাতে পারেন নাই। হত্যা করা হয়েছে হসপিটালে চিকিৎসার নামে, সারা
হবে না, কখনো হবে না। কেন? একটা ভালো প্রস্থান আর একটা খারাপ প্রস্থান। তাইলে আমরা কি ভালো মৃত্যু চাই? জোরে বলেন, চাই? বন্ধুগণ আমার, এই পৃথিবীতে সব চাইতে মাসুম, সব চাইতে নিষ্পাপ, যার কোনো গুনার সুযোগ আমার আল্লাহ রাখেন নাই, যার সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনতা রাজুলুন গুফিরা লাহু তাকাদ্দামা ওয়া তাআখার। ও রাসূল, আপনি তো সেই ব্যক্তি যার আগের পরের সব কিছু আমার আল্লাহ ক্ষমার অন্তর্ভুক্ত করে রেখেছেন। আল্লাহ রাসূলকে ক্ষমা করে দিয়েছেন, অথচ রাসূল মাসুম, কোনো গুনাহ করার সুযোগ রাসূলের নাই। বন্ধুগণ আমার, রাসূলের চরিত্র নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, তার ঈমান থাকবে? খুব মন দিয়ে বুঝেন, পৃথিবীর সেরা মানুষ কে? একটু জোরে বলেন না কে? আর একটু জোরে বলেন কে? গোটা দুনিয়ার সব মানুষকে একটা পাল্লায় দাও, আর আমার রাসূলের চরিত্রকে একটা পাল্লায় দাও। বিগত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ দার্শনিক তিনি বলছেন, আমি গোটা পৃথিবী ঘোরার পরে আমার এই অনুভূতি হয়েছে, গোটা মানুষের অ্যাবিলিটি, কোয়ালিটি, গোটা মানুষের চরিত্র একটা পাল্লায় দিলে, আর মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রকে একটা পাল্লায় দিলে, গোটা দুনিয়ার মানুষের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর পাল্লার ওজন বেড়ে যাবে। কি শ্রেষ্ঠ, কি সেরা নবী, যিনি মৃত্যুবরণ করবেন, ইন্তেকাল করবেন, সোজা আল্লাহর জান্নাতে ঢুকে যাবেন। সন্দেহ আছে? রাসূলের কোনো ভুল নাই। আর একটা মানুষ বাংলাদেশে পাইছি যার কোনো ভুল নেই। বাংলাদেশে আর একটা মানুষ পেয়েছি যার কোনো ভুল নেই। আপনারা টেনশন করতেছেন, সে কে? টেনশন করতেছেন, সে কে? গত পরশুদিন বঙ্গবীর কাদের সিদ্দিকের বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকী, যারা অনলাইনে থাকেন তারা দেখেছেন, সে বলেছে, হুজুররা যখন মুনাজাত করে বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি তখন হাত তুলি না, কারণ আমার কোনো গুনাহ নাই। আরে আল্লাহর ওলি, ওর কোনো গুনাহ নাই, অথচ হজ নিয়ে কটূক্তি করার কারণে, তাবলীগ নিয়ে কটূক্তি করার কারণে গোটা বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করেছিল, তার মন্ত্রিত্ব পর্যন্ত শেখ হাসিনা বাদ দিতে বাধ্য হয়েছিল। সে বলতেছে আমার কোনো গুনাহ নেই। তো এত বড় পীর সাহেব বাংলাদেশে থাকতি লোক যে অন্য দরবারে কেন যায়, তা তো আমি বুঝে উঠলাম না। অথচ আল্লাহর হাবিব বলেন, কুল্লু বানি আদম খাত্তা। রাসূলের কথা সত্য নাকি দুনিয়ার নেতার কথা সত্য? জোরে বলেন, কার কথা সত্য? সেই হাবিব বলছেন, কুল্লু বানি আদম খাত্তা। দুনিয়াতে যত মানুষ আছে সবার মধ্যে ভুল আছে, খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আর আমার রাসূল বলছে, সর্বশ্রেষ্ঠ ভুলকারী সে যে ভুল বোঝার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এটা বিনয়। আর অন্যায় করেও নিজেকে সৎ দাবি করা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। খুব মন দিয়া শুনেন আল্লাহর বান্দারা, যেই রাসূল পৃথিবীর সেরা, যাকে আল্লাহ মাসুম করে পাঠিয়েছেন, কোনো গুনাহ করার সুযোগ রাখেন নাই, সেই রাসূল পর্যন্ত প্রতিদিন বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতেমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতেমা। রাসূল আমার প্রতিদিন সকাল সন্ধ্যা বারবার দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে ভালো মরণ দান করেন, আপনি আমাকে ভালো মরণ দান করেন। ও শাহবাসী, ভালো করে শুনে নেন, পৃথিবীর সেরা মানুষ যদি ভালো মরণ বারবার আল্লাহর কাছে চায়, আপনার আমার ভালো মরণ ছাড়া কোনো উপায়? জোরে বলেন, ভালো মরণ ছাড়া কোনো উপায়? আবার হাত তুলে দেখেন, সবাই ভালো মরণ চাই? হাত তুলছে না কে? দেখেন, ভালো মরণ চাই? হাত নাড়া দেন, ভালো মরণ চাই? হাত নামান। এই দুনিয়াতে ভালো মৃত্যু পেয়ে কবরে যে আল্লাহর ক্ষমা প্রাপ্ত বান্দা হয়ে জান্নাতে যাবে, তারা 5 অবস্থায় মৃত্যুবরণ করবে। যারা কয় অবস্থায়? আরো জোরে বলেন, কয় অবস্থায়? 5 অবস্থায় মৃত্যুবরণ করবে যারা, ভালো মৃত্যুর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর জান্নাতে যাবে। তারা কয়টা?
পাঁচটা ইনশাআল্লাহ আলোচনা সময়ের মধ্যে করে আমরা আলোচনা ইতি টানবো। মঞ্চে কোনো ফ্যানের ব্যবস্থা করতে হবে, প্রচুর গরম লাগছে, ঘেমে যাচ্ছি। তাইলে বলেন ভালো মৃত্যু লাভের উপায় কয়টা? এক নাম্বার, এই ওয়াজের পরে শেষে আবার পরীক্ষা নিব যে আপনাদের মধ্যে কে এই পাঁচটা বলতে পারে। এর জন্য পরীক্ষায় অংশগ্রহণ করার উদ্দেশ্যে একেবারে নির্দিষ্ট মন দিয়ে শুনতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাইলে ভালো মৃত্যু লাভের উপায় কয়টা? প্রথম নাম্বার, এই দুনিয়াতে ভালো মরণ পেয়ে কবরে যে আল্লাহর জান্নাতে যাবে তারা মরার সময় কালেমা নসিব হয়ে মৃত্যুবরণ করবে যারা। সুবহানাল্লাহ। ওয়া আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী নাম তার মুআয ইবনে জাবাল, তিনি বর্ণনা করছেন আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা তার মৃত্যুর সময় তার মুখ দিয়ে একটা বার বের করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে ওই বান্দাকে মাফ করে দিয়ে তার জান্নাতে প্রবেশ করায়া দিবে। সুবহানাল্লাহ। বেশ জোরে বললেন, কারণ এত সহজে জান্নাত পাওয়া গেলে কে না জোরে সুবহানাল্লাহ কয়? কথা বলছেন না কেন? এই যে বললাম যে মরার সময় কয়বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ? কথা বলছেন না, কয়বার? শুনে আপনাদের ভালো লাগলো, সুবহানাল্লাহ জোরে বললেন। তার মানে সস্তায় জান্নাত হুজুর খেজুর সবাই খোঁজে। কথা বলছেন না কেন? কয়বার বলা লাগবে? অনেকে আনন্দ করতেছেন, তাইলে 16 বছরে যা করেছি একবার কালেমা পড়বো। কথা কয় না কেন? না না না, হাদিস বুঝেছেন, হাদিসের ব্যাখ্যা বুঝেন নাই। শুনেন, একটা কথা খুব ক্লিয়ার করে শুনেন, পুরো ওয়াজ না বুঝলেও আমার এই কথাটা বুঝলে আলোচনা আজকে হয়ে যাবে। যেই মানুষের জীবন ইসলাম দিয়া চলে না, তার মরার সময় ইমানের কালেমা জোটে না। কথা বলেন, যার জীবন ইসলাম দিয়ে চলে না, ওর মরার সময় 1 কোটি হুজুর ডেকে নিয়ে গেলেও কালেমা জুটবে না। আমাদের অঞ্চলে জানাজা হয় না? আপনি পড়ান, আমি পড়ি, যদিও আমাদের দেশে সবচাইতে ফাঁকি চলে জানাজায়। সবচেয়ে ফাঁকি চলে কিসে? খালি হুজুর পড়ে, বাকিরা যারা পিছনে কিছু পড়তে পারে না, বোম মারলেও পারে না, হোপ। কথা কয় না কা? তো আপনি আপনার চাচার জানাজায় গিয়েছেন, পড়তে পারেন না। আপনি মারা গেলে আপনার ভাতিজাও আপনার জানাজায় যাবে, সেও পড়তে পারবে না। পারে না তো, সব পারে। মমতাজের গানও পারে, খালি দোয়া দুরুদ পারে না। আর খালি বলে আমরা আম মানুষ, হুজুররা যা বলে তাই করি। কথা শুনতেছেন আমার? শোনা, গরম কিন্তু খুব। ভাই আপনারা যারা চিন্তা করতেছেন এনামুল খুব গরম কথা বলে, মিনিটে মিনিটে গরম দিবে, আজকে কিন্তু এর নামাজ আমি করবেন না। আজকে ওর নামাজ তারেক চাচা করবেনি। আমি একটু ওয়াজের মূল কথাটা বোঝাতে চাই, কারণ আমরা মাহফিলে সুযোগ পেয়ে এত বেশি কথা বলছি এখন, হক কথা, যে মানুষ এখন আমারে বলতেছে ওয়াজ তো এখন তাফসিরে আওয়ামী লীগ চলতেছে। মানে পুরোটাই তো এখন সেই দল নিয়ে কথা হচ্ছে। আমরা এক বিপদে, সেটা না বললে জনগণ উঠে যায়, আবার বললে বলতেছে রাজনীতি বেড়ে গিয়েছে, যাবো কনে। যাই হোক, কথা শুনেন, এই যে জানাজার সালাত হয়, জানাজার সালাতের 4র্থ নম্বর তাকবীরের আগে আমরা একটা দোয়া পড়ি। কথা বলে না, যেভাবে বলতেছেন পড়েন না। পড়ি, কি পড়ি দেখেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল, জোরে বলেন, ফাআহইহি আলাল, ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ভাই ফ্যানের দিকে তাকানো খুব জরুরি, আমার দিক তাকান ভাই রে। ফ্যানের চেহারা কি আমার চেয়ে ভালো নাই? তাহলে একটু আমার দিকে তাকান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি দোয়া করলাম যে আল্লাহ আপনি আমাকে
আমাকে বাঁচিয়ে রাখেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, আল্লাহ আপনি আমাকে ইসলামের উপরে বাঁচায় রাখেন, আর মরণ যদি দিতেই হয় ইমানের উপরে মরণ দেন। এই দোয়া দ্বারা বোঝা যায় ইসলামের উপরে না বাঁচলে মরণের সময় ইমান জোটে। এই পৃথিবীতে একটা কাফের ছিল, শুধু কাফের ছিল তাই না, যত কাফের ক্ষমতায় যে আল্লাহওয়ালা নবীদেরকে মুসলমানদের বেশি কষ্ট দিয়েছে, তাদের মধ্যে যার আলোচনা সবার উপরে তার নাম হলো মিস্টার ফিরাউন। কথা বলছেন না কেন? তার নাম কি? এই মিস্টার ফিরাউন খুব মন দিয়ে বুঝেন। এই ফেরাউন প্রায় 16.5 বছরের মতো ক্ষমতায় ছিল। এই ফেরাউন কি তার শাসন আমল কোনদিন ইসলাম দিয়ে চালাইছিল? তা তো চালাই নাই, বরং ইসলাম ওয়ালাদের মেরেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকে ঠেকানোর জন্য 25,000 বাচ্চাকে হত্যা করেছে। ঠিক না ঠিক? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকানোর জন্য 25,000 সন্তানদেরকে হত্যা করেছে, কিন্তু সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকে ঠেকাতে পারে নাই। আল্লাহ যদি কাউরে বাঁচাতে চায় সবাই মিলে আইন করে তাকে মারা যায় না। আল্লাহ যদি কাউরে অপমান করতে চায় সবাই মিলে তার পক্ষে মিছিল দিলেও তাকে সম্মানিত করা যায় না। তো ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বশেষ ঠেকানোর জন্য যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনীর লোক নিয়ে লোহিত সাগর পাড়ি দেওয়ার জন্য সেখানে হাজির হলো, হাজির হবার পরে লাঠি দিয়ে আঘাত করলেন। লাঠির আঘাতের কারণে ওই বিশাল সাগর 12টা রাস্তা হয়ে গেছে, কিন্তু রাস্তা হয়ে গেছে, পানি কিন্তু শুকায় যায় নাই। খুব মন দিয়ে শুনেন, মাঝখান দিয়ে রাস্তা হয়েছে, আর যেই অংশটুকু রাস্তা হয়েছে সেই পানির অংশটুকু দুই পাশ দিয়ে পাহাড়ের মতো পানিটা আল্লাহ সাজিয়ে রেখেছেন উপরের দিকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার লোকজন নিয়ে সাগরের ওই পাশে চলে গিয়েছে, ঠিক সেই সময় সেখানে হাজির হয়ে গিয়েছে ফেরাউন আর তার দলের লোকেরা। এসে দেখতেছে রাস্তা সুন্দর রাস্তা হয়ে আছে। লোকেরা জিজ্ঞাসা করলো, ও ফেরাউন, এত সুন্দর রাস্তা করলো কে? ফেরাউনের স্বভাব ছিল যাই করতো জনগণের টাকায়, আর ক্রেডিট নিয়ে বলতো আমি করেছি। কথা বলছেন না কেন? কে করেছে? যা কিছু করতো রাস্তা করেছে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির আঘাতে। আর সেই রাস্তা দেখিয়ে ক্রেডিট নিতে যে ফেরাউন বলছে আমি করেছি। ওরে আমাদের দেশেও তো যা করতো বলতো আমি করেছি। কথা বলছেন না কেন? এটা কি? জোরে বলেন, কে দিয়েছে? কথা কয় না। কে দিয়েছে? আরে এই মোবাইল কিনতে যে আমার কত কষ্ট হয়েছে, নিজের টাকা দিয়ে কিনেছি, আর উনি বলছে কে দিয়েছে? কাওয়া কাওয়া কাওয়া। কথা কয় না? কাওয়া বলতেছে মোবাইল কে দিয়েছে? তো জনগণ বলতেছে হাসিনা দিয়েছে, বাপের টাকায় মোবাইল কিনেছে আমি, ক্রেডিট তুমি তোমার নেত্রীকে কেন দিয়েছো? সারা দেশে 560টা মসজিদ হয়েছে, কথাই কথাই বলে মসজিদ করে দিয়েছে শেখ হাসিনা। বাপের টাকা না, সৌদির টাকায় মসজিদ করে নিজের নামে ক্রেডিট নিয়েছে যারা, এই যুগের মহিলা ফেরাউন তারা, মহিলা ফেরাউন তারা। ফেরাউনের লক্ষণ ছিল যা করতো ক্রেডিট নিয়ে বলতো কেটা করেছে। কথা বলে না ভাই, আপনারা রাগ করছেন মনে হয়, রাগ করিয়েন না বন্ধুগণ আমার। এবার ফেরাউন ওই আল্লাহর অর্ডারে রাস্তা হওয়া সাগরের মধ্যে লোকজন নিয়ে ঢুকে গিয়েছে। খুব মন দিয়া শুনেন, ঢুকে যাবার পরে ফেরাউন কিন্তু রাজনীতিবিদ হিসাবে বড় বুদ্ধিমান ছিল। বিশ্বাস করেন গোটা পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান তারা রাজনীতি করে। কথা বলছেন না কেন ভাই? বুদ্ধিমান কারা? জোরে বলেন, বুদ্ধিমান কারা? উদাহরণ দেয়াটা কেমন হবে জানি না, কিন্তু দিই। বড় বড় ওলামায়ে কেরাম বসে আছেন, আমার দিকে খেয়াল আছে আপনাদের? বাপ আর মা একসাথে ঘরের মধ্যে বসে রাতের বেলা চিন্তা করছে যে আমাদের ছেলেটাকে কি আমরা মানুষ করতে পারবো? ছেলেটা যদি মানুষের মতো মানুষ না হয়, এত টাকা খরচ করে লেখাপড়া করাচ্ছি, লাভ কি হবে? পিতামাতা এই চিন্তা করে না? কথা বলছেন না? করে না? পিতামাতা চিন্তা করছে। বাপ তখন হঠাৎ করে হাসতে হাসতে বলছে আমাদের ছেলে ভালো হবে নাকি খারাপ হবে, এইটা পরীক্ষা করার জন্য আমার কাছে একটা কৌশল আছে। বউ বলতেছে কি কৌশল? বলছে কালকে দেখতে পাবো, অফিস থেকে ফেরার পথে খেলা হবে।
খেলা হবে বললেই তো আপনারা বুঝেন, কি বলেন? মাশাআল্লাহ। এ খেলা আমাদের শামীম ওসমানের খেলা না আর কি। শুনেন বন্ধুগণ আমার, বাপ পরের দিন অফিস থেকে বাড়ি ফিরেছে। বাড়ি ফেরার সময় একটা কোরআনুল কারীম কিনে সাথে করে এনেছে। ওটা ডান হাতে নিয়ে বুক দিয়ে চেপে ধরে রেখেছে, আর এক হাতে একটা মদের বোতল কিনেছে, আর পকেট ভর্তি টাকা নিয়ে বাড়ি এসেছে। বাপ কয়টা জিনিস নিয়ে বাড়ি এসেছে? 1 নাম্বার কি, 2 নাম্বার কি, 3 নাম্বার কি? বাড়ি চলে এসছে। এই 3টে জিনিস একসাথে দেখে ছেলের মা বলতেছে, তুমি পাগল না তোমার মাথা খারাপ? তুমি এই 3টা জিনিস একসাথে এনেছো, 3টা জিনিস তো একসাথে যায় না। ছেলের বাপ বলছে, আরে না, রাতে না বলেছিলাম ছেলেরে পরীক্ষা করব, এই 3টা উপাদান দিয়ে পরীক্ষা করব। তো কেমনে পরীক্ষা করবা? বলছে ছেলের টেবিলের উপরে এই 3টা জিনিস রাখবো, তুই আর আমি ওয়ারড্রপের পিছনে লুকায়ে থাকবো, এসে দেখবো ছেলে কি নেয়। ছেলে যদি কোরআনটা বুকে নেয় তাইলে বুঝবো ছেলে আল্লাহর ওলি হবে। আর ছেলে যদি কোরআন বাদ দিয়ে মদের বোতল নেয় তাইলে বুঝবা ছেলে আস্ত মালখোর হবে। আর ছেলে যদি এই 2টার একটাও না নিয়ে টাকা নেয় তাইলে বুঝবা ছেলে অনেক বড় ব্যবসায়ী হবে। বউ খুব খুশি হয়ে বলল, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তো ছেলে রাতে বাড়ি আসবে, চলো আমরা লুকায়ে থাকি ওয়ারড্রপের পাশে। ওয়ারড্রপের পাশে লুকিয়ে থেকেছে। ছেলে ঘরের মধ্যে ঢুকে, ছেলের চোখ তো ছানা বড়া, এ তো মেলে না। 3টা জিনিস একসাথে কিভাবে? ও কিছুক্ষণ কি করবে বুঝতে না পেরে কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ পরে ছেলেটা গেল, টেবিলের ওপর থেকে সর্বপ্রথম কোরআনটা হাতে নিয়ে বুকে জড়িয়ে ধরলো। একটু পরে নাউজুবিল্লাহ বলা লাগবে না। হাতে কি নিল? ওয়ারড্রপের কোণা থেকে মা দেখে বাপের জড়িয়ে ধরে বলছে, আমাদের ছেলে আব্দুল কাদের জিলানী হবে। কারণ কি নিয়েছে? স্বামী বলতেছে, দাঁড়াও ছেলে কি করে দেখা যাক। ছেলে এবার কিছুক্ষণ কোরআনটা বুকে রেখে চুমু টুমু খেয়ে ওই তাকের ওপরে রেখে দিল। রেখে দেওয়ার পরে 2 নম্বরে টাকাটা নিল। কি নিল? বউ বলতেছে, কথা ছিল একটা, নিয়েছে তো 2 নম্বর। দাঁড়া না। এরপরে টাকাটা নিয়েছে, চুমু টুমু খেয়ে মোটামুটি ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছে। 3 নম্বরে যে মদের বোতলটা ধরে টিকটিক খেলা শুরু করেছে। কথা বলছেন না কেন? মা তখন বলছে, ব্যাপারটা কি? যে কোনো একটা নেয়ার কথা ছিল, ও 3টেই নিয়েছে। এই তুমি বলো আমার ছেলে কি হবে, তুমি বলো আমার ছেলে কি হবে। বাপ হো করে হাসছে আর বলছে, তোমার ছেলে রাজনীতিবিদ হবে। কথা বলছেন না কেন? ওই মাহফিলে যে বক্তব্য দেয় যে আমার অঞ্চলে মদ চলতে দেব না, মদের বিরুদ্ধে আমার ছিল টলারেন্স, ওই নেতাই রাতের বেলায় 15 বোতল মদ খেয়ে পড়ে থাকে। বক্তব্য দিচ্ছে আমার অঞ্চলে মাদক কারবারিদের সাথে কোনো সম্পর্ক নাই, আর প্রতিনিয়ত ওই ঘাট থেকে মদের টাকা নিয়ে নিয়ে ব্যবসা বড় করেছে। এদিকে ওয়াজে এসে বলেছে, কোরআন আমার জীবন, কোরআন যেখানে আমি সেখানে। আর ওয়াজ থেকে বাড়ি যাওয়ার পথে উনি যখন দেখেছে বক্তা কোরআনের হক কথা বলছে, ফোন দিয়ে পুলিশ ডাকিয়ে ওই বক্তাকে গ্রেফতার করিয়েছে। ভাই রাগ করলেন বোধহয় আপনারা। ফেরাউন ওই আল্লাহ তৈরি করা রাস্তার ওইখানে চলে গেছে। রাজনীতিবিদ, বড় কৌশলী ছিল ফেরাউন। কৌশল কম হলে তার 1600 বছর ক্ষমতায় থাকতে পারত না। তার মানে বুঝতো মোটামুটি ভালোই ছিল। ফেরাউন যখন মাঝে চলে গেছে, ওপরের পানি ভাঙতে শুরু করেছে, ফেরাউন বুঝতে পেরেছে আমার এখন মরা লাগবে। ফেরাউন যখন নিশ্চিত হয়ে গিয়েছে তার মরণ হবে, তখন ফেরাউন নিজেকে বাঁচানোর জন্য ঠিক মৃত্যুর সময় যেটা বলেছিল আল্লাহ সূরা ইউনূসের মধ্যে বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন ঠিক মরার সময়, মৃত্যু যখন তার
একেবারে কাছাকাছি চলে এসেছে, সে বুঝতে পেরেছে মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় নাই। তখন সে বলতে শুরু করেছে, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, তুমি ছাড়া আর কোনো আল্লাহ নাই। আমি ঈমান আনলাম বনি ইসরাইল যে আল্লাহর পরে ঈমান এনেছে, আমি একজন মুসলমান। আমার আল্লাহ তার কথা শোনার পরে এবার আল্লাহ বলছেন, আল্লাহ ঈমান আনলে এখন যখন তোমার মৃত্যু কাছাকাছি চলে এসেছে, তার মানে আয়াত দ্বারা দলিল দিলাম এটা, যদি কেউ একেবারে মরার সময় ঈমান আনে নিজের জীবনকে বাঁচানোর জন্য, আর পুরা জীবনটা ইসলাম বিরোধিতায় কোরআন বিরোধিতায় কাটায়, ওই মানুষটা চেষ্টা করলেও মরার সময় ঈমান নিয়ে মরতে পারবে না। এবার তাইলে আমার কথায় উত্তর দেন, মরার সময় কি বলা লাগবে? কথা বলে না, কি বলা লাগবে? এই বাংলাদেশে একটা এলাকা আছে নারায়ণগঞ্জ, চেনেন? কথা বলে না, চেনেন? নারায়ণগঞ্জে একটা মহিলা মেয়র ছিলেন, কি নাম তার? কথা কয় না, কি নাম তার? ও মহিলা ছিল কিন্তু ভাব ছিল আলাদা, মাঝে মধ্যে শামীম ওসমানের সাথে খেলা করতো। কথা বলেন না কেন? বিশাল ব্যাপার ছিল। এই মহিলাকে একবার জিজ্ঞাসা করলো সাংবাদিকেরা যে আপা, আপনি আপনার রাজনৈতিক জীবনে সব পেয়ে গিয়েছেন, শামীম ওসমানের মতো লোকের সাথে আপনি এই টিক্কা দিয়ে মেয়র হয়েছেন, আপনার জীবনে আর কি চাওয়া আছে? উনি সাংবাদিকের সামনে গর্বের সাথে বলছে, আমার জীবনে আর একটাই চাওয়া, আমি যেন মরার সময় জয় বাংলা বলে মরতে পারি। কি বাংলা? কথা বলেন না, কি বাংলা? আল্লাহ বলতেছে, তুই জয় বাংলা করে মরার আগে আমি আল্লাহ তোদের জয় বাংলা করে ছেড়ে দেব। জয় বাংলা বলে মরতে চাই? আরে মূর্খ, জয় বাংলা বলে মরার মধ্যে ঈমান নাই। ঈমান রয়েছে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলন করতে যে হাসতে হাসতে জীবন দেওয়ার মধ্যে সার্থকতা রয়েছে, জালালির মধ্যে কোনো সার্থকতা নাই। তাইলে মরার সময় কি বলে মরতে হবে? যদি কেউ মরার সময় এই বলে মরতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জীবন যদি চালাতে পারে ইসলাম দিয়ে, আমার আল্লাহ বলছেন আমি তার মরণকে ভালো মরণ হিসাবে গ্রহণ করে নিয়ে তাকে আমি আমার জান্নাতের মধ্যে ঢুকায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা সবাই ভালো মরণ চাই। কয় উপায়? জোরে বলেন, কয় উপায়? এক নাম্বার কি বললাম? কালেমা। দুই নাম্বার, এই দুনিয়াতে দুই নাম্বারে ভালো মরণ পেয়ে মরবে তারা, ভালো মরণ পেয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তারা। এই দুনিয়াতে শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে মরবে যারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি হয়ে মরবে? আরো জোরে বলেন, কি হয়ে মরবে? আপনাদের পানবুড়ির কিন্তু শহীদ মরল না। কি হয়ে মরবে? জোরে বলেন না, কি হয়ে মরবে? আমাদের দেশে তো শুধু মুসলমানরা শহীদ হয় না, হিন্দুরাও তো হয়। কথা বলে না, হয় না? হিন্দুর নামে রাস্তা করেছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সড়ক। ওর বোঝা উচিত আল্লাহর রাস্তায় ইমানদার ছাড়া আর কেউ শহীদ হতে পারে? দ্বীন কায়েমের আন্দোলনকে সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়ে দেওয়ার আন্দোলনে নিয়োজিত থেকে হিকমতের সাথে কাজ করতে যে মরে যারা, শহীদ তারা। বলেন, শহীদ কারা? আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের আন্দোলনে জীবন দেয় যারা, শহীদ তারা। বন্ধুগণ আমার, শাহাদাতের কি মর্যাদা একটু মন দিয়া শুনেন। শাহাদাতের কি মর্যাদা একটু মন দিয়া শুনেন। একজন সাহাবী ছিলেন যিনি প্রথম কাতারের সাহাবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে বড় বেশি ভালোবাসতেন। সমস্ত সাহাবীদের ব্যাপারে আল্লাহর ওভারঅল বর্ণনা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। দুনিয়াতে যারা সাহাবী তাদের উপরে আল্লাহ খুশি, তারা আল্লাহর উপরে খুশি। সাহাবীদের মর্যাদা আল্লাহর কাছে বিশাল। ভালো করে খেয়াল করেন, একজন মানুষ তিনি রাসূলের সাহাবী। রাসূলের কি? জোরে বলেন, কি? দুই নাম্বার, তিনি শুধু সাহাবী নন, তিনি হচ্ছেন রাসূলের শ্বশুর। কি? রাসূলের কি? এক নাম্বার রাসূলের কি?
সাহাবী। 1 নাম্বার রাসূলের কি, 2 নাম্বার রাসূলের শ্বশুর, 3 নাম্বার তিনি খলিফাতুল মুসলিমিন, 4 খলিফার একজন। 4 খলিফার, জোরে বলেন 4 খলিফার। 4 নাম্বার তিনি শুধু 4 খলিফার একজন নন, এই দুনিয়াতে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তিনি তাদের মধ্যে একজন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছে কয়জন? হ্যাঁ, কথা সঠিক? হ্যাঁ, ও মাশাআল্লাহ, হ্যাঁ উনিও পেয়েছেন। উনাকে এক মৌলবী বলেছিল আপনি জান্নাতি মানুষ। শুনেন, 10 জনের বাইরেও আরো অসংখ্য সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 10 জন সাহাবীর নাম শুনেন: আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, সাদ, সাইদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ। এই 10 জনকে আমরা বলি আশারায়ে মুবাশশারা। ইনাদের বাইরেও যে জান্নাতের সুসংবাদ পেয়েছে, কেমনে দলিল নেন? আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরামরা রাসূলের চারপাশে বসা। হঠাৎ করে একজন মানুষ মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করবার পরে রাসূলের মুখোমুখি বসলেন। রাসূলের হাতে হাত দিয়ে বললেন, ও নবী, আপনি আমাকে এমন একটা নসিহত করেন যেই নসিহত আমাকে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবে। রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার আল্লাহর বান্দা, আমার উম্মত রে, শোনো, তুমি যদি 3টা কাজ করো আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। 1 নাম্বার নামাজ কায়েম করো, 2 নাম্বার তুমি তোমার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো, 3 নাম্বার মানুষের হকের ব্যাপারে তুমি তাদের হক নষ্ট করো না। এই 3 করো, 3 নম্বর মানুষের হক নষ্ট করো না। সাহাবী নসিহত পেলেন, মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, আকাশের দিকে আঙুল তুলে বলছেন, আল্লাহ তোমার জাতের কসম, তোমার রাসূল আমাকে যেই 3টে পরামর্শ দিয়েছেন এর কমও করব না, বেশিও করব না। রাসূল ডাক দিয়ে বলছেন, আমার সাহাবীরা, কোন জান্নাতি মানুষ দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখতে চাও। আমার ওই সাহাবীর দিকে তাকাও যে বলছে রাসূল আমাকে যেই নসিহত করেছেন তার কমও করব না, বেশিও করব না। সে যখনই এই সাক্ষ্য আল্লাহর কাছে দিয়েছে, আল্লাহ তার উপরে খুশি হয়ে জান্নাতে তার ঘর বরাদ্দ করে দিয়েছে। তাইলে 10 জনের সাথে যুক্ত হলো একজন, কয়জন হলো? আমরা যখন মসজিদে জুমা পড়ি, খুতবা শুনি কি শুনি না? শোনেন, কই শোনেন? ইমাম সাহেব খুতবা দেয়, ঘামে বুক ভেসে যায়, আর মুসল্লি ঘুমোয়, নালে বুক ভেসে যায়। কথা বলছেন না কেন? ম্যাক্সিমাম ঘুমোয়, শোনে না তো, ঘুমোতেই থাকে। 2-1 তো সমানে নাক ডাকে, ও চাচা নাক ডাকছাও কেন? তোমার চাচির জ্বালায় রাত্রির ঘুমোইতে পারি, খালি ঘ্যানর 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 করে। তো সব ঘুম কোথায় দেয়? মসজিদে দেয়। তো মসজিদে কি বলে খতিব সাহেব? দেখেন, খতিব সাহেব বলেন, ইন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতিমা খালি জান্নাতে যাবেন তাই না, জান্নাতে যত নারী যাবেন তাদের সর্দার হয়ে যাবেন। তাইলে আর একজন যুক্ত হয়ে গেল, 12 জন। এরপরে খতিব সাহেব দেখবেন খুতবা দেয়, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন শুধু জান্নাতে যাবে তাই না, জান্নাতে যত যুবক যাবে সবার সর্দার হয়ে হাসান হুসাইন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন জান্নাতে কোনো বুড়ো মানুষ যাবে? কথা বলে না। জান্নাতে কোনো বুড়ো মানুষ যাবে না। তাইলে আমার আর হাফিজুর ভাই কি হবে নি? আমরা তো 2 জন বুড়ো হয়ে গেছি। তার মানে বিষয়টা কি? ব্যাখ্যা আমরা এটা করি যে যত মানুষ জান্নাতে যাবে তারা যুবক হয়ে ঢুকবে। তাইলে হাদিসের ব্যাখ্যা কি এটা যে হযরত হুসাইন যত মানুষ যুবক হয়ে জান্নাতে ঢুকবে সবার সর্দার হয়ে ঢুকবে? তাইলে তো প্রোটোকল অনুযায়ী মিলে না। হাদিসটার ব্যাখ্যা হলো, এই দুনিয়াতে যত ইমানদার যুবক যুবক অবস্থায় মৃত্যুবরণ করে যারা জান্নাতে যাবে তাদের সর্দার হয়ে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আরো 2 জন যুক্ত হয়ে 14 জন হয়ে গেল। তাইলে আমরা নিশ্চিত হয়ে গেলাম জান্নাতের সুসংবাদ কেবল মাত্র শুধু 2 জন, 10 জন পান নাই, আরো অনেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন, এই 10 জন যারা জান্নাতের সুসংবাদ আশারায়ে মুবাশশারা বলি, তার মধ্যে সাহাবী একজন, প্রথম রাসূলের সাহাবী, 2 নাম্বার রাসূলের শ্বশুর, 3 নাম্বার 4 খলিফার একজন, 4 নাম্বার
দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছে। 5 নাম্বার, আল্লাহ তাকে একটা উপাধি দিয়েছেন, সেই উপাধির নাম হচ্ছে আল্লাহ তাকে ফারুক বলে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন সাহাবীর নাম কি? জোরে বলেন কি নাম? আরে কত মাশাআল্লাহ, কতগুলো মর্যাদা তাকে আল্লাহ দান করেছে। তার সাহাবী করেছেন, রাসূলের সাহাবী করেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, 4 খলিফার একজন করেছেন, রাসূলের শ্বশুর করেছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী করেছেন। আপনারা আওয়াজ দিয়ে বলেন, এই সাহাবীর মর্যাদা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই সাহাবী মৃত্যুবরণ করলে নিশ্চিত যে জান্নাতে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ। এবার আসেন, এতগুলো কথা কেন বললাম? যেই সাহাবীরা তো মর্যাদা, যার জান্নাত আমার আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন, ওই সাহাবী পর্যন্ত প্রতিদিন বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তিনি দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে এত মর্যাদা দিয়েছেন, আর একটা মর্যাদা আপনি আমাকে দান করেন, আপনার রাস্তায় আপনি আমাকে শহীদ করে কবুল করে নেন। 2 নম্বরে দোয়া করতেন, আল্লাহ আমি মৃত্যুবরণ করার পরে আমার কবর, আমার দাফন যেন রাসূলের শহরের বাইরে অন্য কোথাও না হয়, এমন ভাবে আল্লাহ তার দোয়া কবুল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা, তিনি মসজিদে গিয়েছেন। বলেন, খলিফা কি মুসল্লি নাকি ইমাম? জোরে বলেন। ইসলামের দৃষ্টিতে যিনি খলিফা তিনি, যিনি নেতা তিনি ইমাম। আর আমাদের অধিকাংশ নেতাদের পেটে বোম মারলে সূরা ফাতিহা সঠিক হয় না। জোরে কোন ঠিক না ঠিক? নামাজ জানে না, রোজা জানে না, এখানেই শুধু শেষ না, নামাজ পড়েও না। তবে ভোটের সময় 1 আসরের নামাজ 4 মসজিদে পড়ে, যাতে জনগণ জানে যে আমার নেতা নামাজ পড়ে। তা আপনি ভোটের সময় নামাজ পড়েন, অন্য সময় পড়েন না, তার মানে আপনি নামাজকে ভোটের হাতিয়ার বানিয়েছেন। অথচ কথাই কথাই আপনি আমাকে ধর্ম ব্যবসায়ী বলেন, আমাদেরকে বলেন ধর্ম ব্যবসায়ী। তো তারা নির্বাচনের সময় মাথায় পট্টি বেঁধে হাতে তাসবিহ নিয়ে জনগণকে ধোঁকা দেয়, তারা ধর্ম ব্যবসায়ী। তারা, আমরা ধর্ম ব্যবসায়ী নই, আমরা ধর্ম দিয়ে রাজনীতি করি না, বরং আমরা ধর্ম প্রতিষ্ঠার রাজনীতি করি। ক্লিয়ার হওয়া দরকার, আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা ধর্ম প্রতিষ্ঠার রাজনীতি করি। আপনি বলবেন ধর্ম প্রতিষ্ঠা হলে এদেশে তো অন্য ধর্মের লোক রয়েছে, তাদের কি হবে? আপনি যদি মুসলমান হয়ে মনে করেন ইসলাম দিয়ে সমাজ চললে অন্য ধর্মের লোকেরা স্বাধীনতা পাবে না, শোনেন, আপনার বিবেকে কোথায় প্রস্তাব করে দিয়েছে। কারণ ইসলাম জনগণের যত নিরাপত্তা দিতে পারে অন্য কেউ দিতে পারে না, অন্য কেউ দিতে পারে না। মন দিয়ে শুনেন, নামাজে গিয়েছেন, আরে আল্লাহ এত ফোন। বন্ধুগণ আমার, নামাজে গিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইমাম, সব মুসল্লিরা পিছনে দাঁড়িয়েছে, তার মধ্যে আর একজন দাঁড়িয়েছেন আল্লাহর বান্দারা। সে মূলত সালাত পড়ার জন্য আসে নাই, সে এসেছে মূলত হযরত ওমরকে হত্যা করার জন্য। কিন্তু অন্য চেহারায় আসলে তো জাতির লোকেরা চিনে ফেলবে, তাকে ধরে ফেলবে, এই জন্য দাড়িওয়ালা টুপিওয়ালা একজন এসেছে তাকে হত্যা করার জন্য। ভালো করে বুঝেন। আল্লাহ, ফোনটা কাটতে কাটতে আমি অসুস্থ হয়ে গেছি, কমন সেন্স নেই। ভাই কথা শুনতেছেন? হযরত ওমরকে হত্যা করতে গিয়েছে, এখন ওখানে সবাই টুপিওয়ালা দাড়িওয়ালা, হত্যাকারী যদি অন্য পোশাকে চায় তাহলে তো তাকে চিনে ফেলবে। কথা বলছেন না কেন? এই জন্যে তাকে হত্যা করতে ওই মুসলমানদের পোশাক ধরেই গিয়েছে, তার মানে মুসল্লিরা খুনি। কথা বোঝাতে পারি নাই, মুসল্লিরা খুনি না, মাঝে মধ্যে খুনিরা মুসল্লি সাজে। মুসল্লিরা চোর না, মাঝে মাঝে মধ্যে চোরেরা চুরি করার জন্য মুসল্লি সাজে। যেরাম আমার মোটরসাইকেল চুরি করেছে, কি বলেন আপনারা? আমার ওই যে বেনাপোলের মাহফিলে মোটরসাইকেল চুরি হলো, তো কিছু লোকেরা তো থাকেই, রাস্তায় দেখা হলে 19 বার দেখা হলে 19 বার জিজ্ঞেস করে গাড়ি কি পাইছো? তা উত্তর দিব কি তার আগেই বলে, তাহলে বোঝো যদি ওয়াজে চোর আসে তাহলে কোনে জায়গা আছে হুজুরির মোটরসাইকেলতে থাকতে না।
উদ্দেশ্যে ওয়াজে আসে, মূলত ওরা তো ওয়াজ শুনতে আসে না, ওরা চুরি করার জন্য আসে। শুনেন, এই সমাজে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা পাবেন, দেখলে মনে হবে তো ওরে বাবা দরবেশ। কথা বলছেন না? কি বেশ? কি নাম? কথা বলে না কি নাম? বাবারে বাবারে, সেই এত বড় আল্লাহর ওলি বক্তব্য দিতে যেয়ে বলতেছে এই কোরআনে একটু আধটু ভুল আছে। শুনেছেন না? শুনেছেন না? শুনেছেন না? কোরআনের ভুল ধরেন না পার্টি। আল্লাহ বলতো তোকে শুধু আমি অপমান করবো তাই না, তোর আসল চেহারা প্রকাশ করে দেব। দাড়ি কেটে ধরা পড়েছে, হাসির ব্যাপার। ওনার দাড়ি যখন কাটা হয়েছে তখন কিন্তু প্রশাসনের লোকেরা ওনারা চিনতে পারে নাই। সারা জীবন দাড়িতে দেখিস তো, দাড়ি বাদে মনে হচ্ছে নমসদ্দুর। কথা বলছেন না কেন? সিনাই তো যাচ্ছে না, উনাকে রেখে চলে যাচ্ছে আনিসুল হককে নিয়ে। তখন আনিসুল হক বলছে চিনতে পারেননি, ও তো তোমার বেশ। কার সাথে চলো? কার সাথে চলো? একা তো জেলে যাবে না, দরবেশ সহ চলে গিয়েছে। ও ভাইয়ের আমার, তার মাঝে মধ্যে দরবেশটা দাড়ি রাখে, পীর সাহেবদের সাথে চলাফেরা করে, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, প্রকৃত দাড়িওয়ালাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য। ভাই রাগ করতেছেন মনে হয় আপনারা। যত ষড়যন্ত্র করেন কোনো লাভ নেই। সে মানিক সুরার কথা মনে আছে আপনাদের? মানিক সুরা কথা কয় না কা? আরে খালি টক শোতে আসে আর বলে সাইদিকে আমি ফাঁসি দিয়েছি, সাইদিকে আমি ফাঁসি দিয়েছি। কথা বলছেন না কেন? নড়তে পারে না। কি পাওয়ার! সাংবাদিককে গরম দিয়ে তাকে দেখে নেবে। আল্লাহ বলছে এত পাওয়ার, আমার বান্দাদেরকে মিথ্যা মামলা সাজায়া মিথ্যা বিচারপতি বানিয়ে তাদেরকে ফাঁসি দিয়েছো, ফাঁসিতে মিষ্টি বিতরণ করেছো। আমি তোর এমন অবস্থা করব, কলার পাতায় শুইয়ে ছাড়বো, তোর আন্ডা ফাটায়া জনগণের সামনে অপমান করে ছাড়বো। প্রিয় ভাইয়ের আমার, রাগ করতেছেন মনে হয় আপনারা। এই গরম শুরু করেছি, এবার সবাই জোশ ফিরে আইছে। আর এতক্ষণ একটু নরম নরম, কারো যেন কথাই বেরোচ্ছিল না। আবার বাড়ি যাত বলবে ওয়াজ খালি রাজনীতি হচ্ছে। আমরা খুব বিপদে আছি ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা কথা স্পষ্ট করে বলে দেই, আপনি দাড়ি রাখেন আর দাড়ি কাটেন, জাতিকে ধোঁকা দেওয়ার জন্য বোরকা পরেন আর বোরকা ছেড়ে দেন, মাঝে মধ্যে তিলক পরেন, তিলক ছেড়ে দেন, যত রকম ষড়যন্ত্র করেন, আলেমদেরকে গালিগালাজ করেন, ধর্ম ব্যবসায়ী বলেন, এই গোটা 18 কোটি মানুষ চিনে গিয়েছে কারা ধর্ম ব্যবসায়ী। আর আপনারাই ধর্ম ব্যবসায়ী প্রমাণ হয়ে গিয়েছে। আগামী দিন বাংলাদেশে আর কোনো ধর্ম ব্যবসায়ীদের অবস্থান নাই। অবস্থান আছে যারা ধর্ম প্রতিষ্ঠার আন্দোলন করে তাদের। বন্ধুগণ আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছেন। ওই যে পিছনে থাকা হত্যাকারী, সে অপেক্ষায় আছে কখন তিনি সেজদায় যাবেন। যখনই তিনি সেজদায় গিয়েছেন, সেজদায় যাওয়ার পরে তার সাথে থাকা খঞ্জর দিয়ে এই যে পেটের নিচের অংশে, পিঠের পাশে এমন ভাবে আঘাত করেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়ে গিয়েছেন। কয়েকজন মুসল্লি তাকে ধরে নিয়ে চলে গিয়েছেন। এখন ইমাম তো পড়ে গিয়েছে, ইমাম তো আর মুসল্লাই নাই, তার মানে আর নামাজ হবে না। কথা বলে না হবে? ইমামের তো আঘাত করেছে, ইমাম তো মারা যাবে, তার মানে ওই ইমামতির জায়গায় যাওয়ার মতো আর কেউ নাই। কথা বলেন আছে? শুনেন, ইসলাম ইসলামী আন্দোলন, ইসলাম ইসলামী আন্দোলন কখনো নেতৃত্ব শূন্য হয় না। একটাকে মারে আর একটা দায়িত্বশীল হয়, একটারে মারে আর একটা দায়িত্বশীল হয়। মনে করে আগেরটা বেশি যোগ্যতা সম্পন্ন ছিল, পরেরটার বোধহয় আর যোগ্যতা নাই। সব ভুল প্রমাণ হয়ে গিয়েছে। ডজন খানিক ইসলামী আন্দোলনের নেতাদেরকে শহীদ করার পরে ডাক্তার শফিকুর রহমান প্রমাণ করে দিয়েছে ইসলামী আন্দোলন নেতৃত্ব শূন্য হয় না, নেতৃত্ব শূন্য হয় না। প্রিয় ভাইয়ের আমার, কথা ঠিক, কথা ঠিক। ইসলামী আন্দোলন নেতৃত্ব শূন্য হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে সরানো হয়েছে, ওখানে এখন নতুন ইমাম চলে গিয়েছে। হযরত ওমরকে নিয়ে যাওয়া হয়েছে পাশের হুজরাখানায়। কি হচ্ছে? কি হচ্ছে ভাই? দিলে দূরত্ব আসেনি, মানুষ আপনার দিকে খেয়াল করছে।
বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান হারালেন। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরেছে। তিনি প্রশ্ন করলেন, কি অবস্থা? আমি তো 2 রাকাত সালাতের 1 রাকাত পড়াতে পেরেছিলাম, তারপরে আমি আঘাত প্রাপ্ত হয়ে জমিনে পড়ে গেছি। বাকি 1 রাকাত সালাত আমার মুসল্লিরা কি শেষ করেছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? নিজের ছেলেকে খুঁজেন নাই, মেয়েকে খুঁজেন নাই, স্ত্রীকে খুঁজেন নাই, সর্বপ্রথম সাল্লাল্লাহু, আমার মুসল্লিরা বাকি সালাত 1 রাকাত শেষ করেছে নাকি? তাকে যখন জানানো হয়েছে বাকি 1 রাকাত সালাত শেষ করা হয়েছে, তিনি তখন একটু শান্তশিষ্ট ভাবে বসেছেন। এবার তিনি ডাক দিয়ে বলছেন, হযরত আয়েশাকে ডাক দাও। প্রশ্ন করা হলো, মুমূর্ষু অবস্থায় হযরত আয়েশাকে কেন ডাক দাও? বলছে, আমি যেই দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ আমার এটা তো কবুল করে নিয়েছেন। 2 নম্বরে আমার চাওয়া ছিল, আমার মৃত্যু যেন রাসূলের শহরে হয়, রাসূলের পাশে যেন আমার দাফন হয়। রাসূলের পাশে তো আমার ভাই হযরত আবু বকর দাফন হয়ে শুয়ে আছে। এখন একটি মাত্র জায়গা পাশে রয়েছে, যেই জায়গাটা হযরত আয়েশার জন্য বরাদ্দ করা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে আমি অনুমতি নিতে চাই, তিনি যেন আমাকে রাসূলের পাশে শোয়ার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ। দ্রুত দ্রুত এত টিপবেন না, থাকবে না। ঠিক আছে, ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত আয়েশাকে ডাকা হলো। হযরত আয়েশাকে ডাকার পরে হযরত ওমর ডাক দিয়ে বলছেন, আয়েশা তোমার কাছে আমি চা খাই না, মাঝে মধ্যে দেওয়ার দরকার নেই। আমি যে অজে কেন চা খাই না আরেকদিন মনে হয় বলেছিলাম আপনাদের, যে আমি একদিন ওই যে জিকির করতে দিয়ে চা খাচ্ছি, আর মুসল্লিদের বলছে একটু জোরে জিকির করেন, তো এক ছেলে দাঁড়িয়ে বলছে চা খাবেন আপনি, আর জোরে জিকির করবো আমরা। তারপর থেকে আমি অজে আর চাটা মোটেই খাইনি আর কি, খারাপও দেখায় আর কি। প্রিয় ভাইয়ের আমার, হযরত আয়েশাকে ডাকলেন। হযরত আয়েশা বলছেন, এই মুমূর্ষু অবস্থায় এমন কি দাবি আপনার আছে যে আমাকে ডাকলেন? আয়েশা, ওই রাসূলের পাশে একটু জায়গা রয়েছে, আমি জানি ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ করা, ওই জায়গাটা কি আমার জন্য ছেড়ে দেয়া যায়? হযরত আয়েশা কাঁদতে শুরু করেছেন। কে না চাই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মৃত্যু পরবর্তী ঘুমাইতে কে না চায়? হযরত আয়েশা কাঁদতে কাঁদতে বলছেন, ওমর রে, অন্য যদি কেউ আমার কাছে এই জায়গাটা চাইতো, মুখের উপরে না করে দিতাম, কিন্তু আমি সেই ওমরকে কেমনে না করি যার ব্যাপারে আমার আল্লাহ সরাসরি আরশ থেকে কোরআনের আয়াত নাযিল করেছেন। হযরত ওমর রে, যাও, আমি তোমার জন্য জায়গাটা ছেড়ে দিলাম। হযরত ওমরের 2টা দোয়া আল্লাহ কবুল করলেন। তাকে প্রথমত আল্লাহ শহীদ করলেন, 2 নম্বরে রাসূলের পাশে শোয়ার ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ভালো করে বুঝেন আল্লাহর বান্দারা, ভালো মৃত্যুর 5টা উপায়ের 2 নাম্বার হলো শহীদ হওয়া। এখানে যারা বসে আছেন অনেকেই, যদি আমি জিজ্ঞাসা করি শহীদ হতে চান কারা কারা, হাত তুলে দেখান তারা তারা। হাতটা নামিয়ে, নামগুলো তো স্লোগান তোলার জন্য হাত তুলতে বলিনি, কারণ আছে, হাত সোজা করে রাখেন। রেখেছেন? এখানে যারা শহীদ হতে চেয়েছেন, গত 16 বছরে মিছিল দেখলি দড়ি মেরেছেন কারা কারা? হাত নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। এখানে যারা শহীদ হতে চাচ্ছেন, অনেকেই গত 17 বছর ধরে আমাদের বক্তাদেরকে পরামর্শ দিয়েছেন যে আপনাদের জন্য বিপদে পড়ি, গরম কথা কেন বলেন, তারা এখন
বছর আগে দরকার ছিল। এখন তো আমি একাই পারি, এই যে শহীদ হওয়ার জন্য হাত তুলছেন, শুনেন, আল্লাহ সারে তারে শহীদ করে না, শহীদ হওয়ার জন্য ঈমানের পরিপূর্ণতা লাগে। আমাদের অঞ্চলে, আমার সময়টা বলো, 10টা বলে, আচ্ছা যাচ্ছে, ঠিক আছে। নারায়ে তাকবীর। ভাই ছেড়ে দেই, আর একটু শুনবেন ইনশাআল্লাহ। আমার আসলে শরীরে আজকে খুব কষ্ট হচ্ছে, আমার কালকের সফরটা খুব কষ্টের সফর গিয়েছে। যাই হোক, আমরা কথা এগোই, কষ্ট হোক যা হোক, কষ্ট করা লাগবে, কি বলেন? খুব মন দিয়ে শুনেন, আমাদের অঞ্চলে পাট গাছ আছে না? পাট গাছ, জোরে বলেন, আছে না? পাট শাক খাইতে মহিলারা বড় পছন্দ করে, বিশেষ করে গর্ভবতী হলে। কথা কয় না? তখন বাচ্চাদেরকে বলে, যা তো মাঠ থেকে কিছু পাটের শাক নিয়ে আয়। যদি বাচ্চা পোকা লাগা আর পাকা পাতা আনে, তখন মহিলারা কি বলে, এ শাক কি খাওয়া যায়? ওই চকচকে আর কচি পাতার শাক ছাড়া পাট শাক খাওয়া যায় না। কথা বলছেন না কেন? দুনিয়াতে মানুষ শাক খায়, শাক খায়, তাই পোকা লাগা আর পাকা পাতা নেয় না, তারা কচি এবং ভালোটা নেয়। তো আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দিবে, যে কোনো ঈমানে নিবে না, মুনাফিক ঈমানের উপরে নিবে না। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা। আপনি তো দেখছেন, যারা শহীদ হচ্ছে তাদের নাক দিয়ে রক্ত পড়ছে। কাদের মোল্লাকে যখন প্রথম শহীদ করার পরে তার কফিনের ছবিটা যখন সামনে এসেছিল, আমরা ডুকরে ডুকরে হাউমাউ করে কেঁদেছিলাম। তার গলার কাটা দাগ আমরা দেখতে পেয়েছিলাম, তার নাক দিয়ে রক্ত পড়ছে আমরা দেখতে পেয়েছিলাম। আমরা কান্নাকাটি করে বলেছিলাম, জালিমরা কিভাবে হত্যা করলো একজন ইসলামী আন্দোলনের কর্মীকে। এটা কষ্ট পেয়েছি, কষ্ট পাওয়া স্বাভাবিক, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর রাস্তায় শহীদ হয় যারা, মরার সময় পিঁপড়া কাটার যন্ত্রণাও পায় না তারা। প্রিয় ভাইয়ের আমার, শাহাদাতের মর্যাদা এমন একটা জিনিস, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা শহীদ হয় তারা মরে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় মারা যায় তোমরা তাদেরকে মৃত বলো না, ওরা জীবিত, তোমরা সেটা টের পাও না। এজন্য আল্লাহর রাস্তায় শহীদ হয় কেবলমাত্র তারা, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা। আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, শহীদ হবার সময় তাদের কোনো কষ্ট হয় না। দলিল নেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কি হচ্ছে? ভাই একটু সামনের দিকে এগিয়ে আসা যায় ভাই। কর্তৃপক্ষ, আমি শুরুতেই বলেছিলাম যে কিছুক্ষণ পরে তারা দাবি করবে যে আপনারা একটু এগিয়ে আসেন, আমার বলতে হবে। যদিও সামনে তো জায়গা দেখা যাচ্ছে না, সব চেপে চুপেই বসেছে। ও ভিতরে জায়গা, একটু দাঁড়ানো যাবে ভাই? 30 সেকেন্ডের জন্য একটু দাঁড়ান, একটু অসম্মানিত করছে, একটু দাঁড়ান, সবাই একটু দাঁড়ান। নারায়ে তাকবীর। দাঁড়ান, সবাই একটু দাঁড়ান। নারায়ে তাকবীর। আরে যাদের দাঁড়ানো দরকার তারাই দাঁড়াচ্ছে না। দাঁড়িয়েছেন সবাই, এবার সামনের দিকে এগিয়ে আসেন। জি মাশাআল্লাহ, এগিয়ে বসেন। আগের থেকে বসছেন কেন? এগিয়ে এসে বসেন। জি আসলে নেই ভিতরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসে পড়েন প্রিয় ভাইয়ের আমার। মাশাআল্লাহ। হ্যাঁ, ও জায়গা নেই, একটু কষ্ট করে বসেন। আমি তো ভাই এখন আপনাদের জন্য সবজির মতো, মাংস তো আসতেছে, কি বলেন? একটু বসেন, মূল আকর্ষণ তো আসছে। সবাই বসে যান। জি নারায়ে তাকবীর, বসে যান। যেই কথা বলছিলাম, শহীদ হয় যারা, শহীদ হবার সময় কোনো কষ্ট পায় না তারা। দলিল নেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে কাফেরদের সাথে মুসলমানদের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কাফেররা একদিকে 1 লক্ষ সৈনিক নিয়ে যুদ্ধ শুরু করেছে, আর মুসলমানদের সৈনিক সংখ্যা মাত্র 3000। জোরে বলেন কয় হাজার? মুসলমানদের কয় হাজার? আরো জোরে বলেন কয় হাজার?
আবার কাফেরদের অস্ত্রের কোনো অভাব নাই, কাফেরদের ঘোড়ার কোনো অভাব নাই, আবার কাফেরদের যেন যুদ্ধে মনোবল না ভেঙে যায় এই জন্য নারীদেরকে ডেকে আনা হয়েছে। তারা মাঝে মধ্যে তাদের মনোরঞ্জন করে, তাদের দেহকে চাঙ্গা রাখার চেষ্টা করে। অসম যুদ্ধ চলছে সপ্তাহের পরে সপ্তাহ, কিন্তু কোনোভাবে সেই যুদ্ধে মুসলমানদেরকে হারানো যাচ্ছে না। রোমান সম্রাট কার্জিয়াস সে খবর পাঠিয়েছে গোয়েন্দাদের কাছে, যাও একটু খবর নিয়ে আসো যে তাদের অস্ত্র কম, তাদের খাবার কম, তাদের সৈনিক কম, আর আমাদের সবকিছু বেশি থাকবার পরেও কেন আমরা কোনোভাবে তাদের সাথে যুদ্ধে জয়লাভ করি না। পাঠানো হয়েছে গোয়েন্দা বিভাগের লোকদেরকে। তারা সেখানে যাওয়ার পরে সে রিপোর্ট করেছে, বাদশা কার্জিয়াস 7 দিন নয়, 7 মাস নয়, যদি 7 বছর এইভাবে তাদের সাথে যুদ্ধ করতে থাকো, তাদেরকে কোনোদিন যুদ্ধে পরাজিত করা যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে কেন যাবে না? পরে ওরা দিনের সিংহভাগ সময় যুদ্ধ করে কাটায়, আর রাতের বেলা খাবারের জন্য পর্যাপ্ত কোনো খাবার নাই। ওরা খেজুরের অংশটাকে ভাগ করে করে খায়, এবং রাতের বেলা সারা রাত ওরা তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে থাকে। ওরা সালাতে দাঁড়ানোর পরে ওদের শরীরে আল্লাহ এত শক্তি দান করে, পরের দিন যুদ্ধ করার মতো সমস্ত শক্তি আল্লাহ তাদেরকে দান করে দেয়। ওদের ঘোড়াগুলোকে খাওয়ানোর মতো খাবার নাই। ওরা দোয়া করতে থাকে, আল্লাহ আমাদের ঘোড়াগুলোর, উটগুলোর শরীরে তুমি শক্তি দান করো। পরের দিন সকালে যখন ঘোড়াগুলো দৌড়াতে শুরু করে দেয়, তাদের মনে হয় যেন তারা নতুন যৌবন প্রাপ্ত হয়ে যুদ্ধের ময়দানে এসেছে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে বাদশা কার্জিয়াস ডাক দিয়ে বলে, ওদের ইমানের জোরে তো ওরা অস্ত্রের জোরে যুদ্ধ করে না, ইমানের জোরে যুদ্ধ করে, এটা তো আমি বুঝতে পেরেছি। যাও যাও, ওদের মধ্য থেকে একজনকে ধরে নিয়ে আসো, আমি একটু দেখতে চাই তাদের ইমানটা কেমন। কয়জনকে ধরে আনতে বলেছে? আরো জোরে বলেন, কয়জন? বলছে যাও 10-15 জন, যে একজনকে ধরে আনো। বলছে 10-15 জন যে একজন ধরে আনতে পারলে তো আমরা যুদ্ধে জিতেই যাইতাম। বলে কয়জন লাগবে? বলতেছে যদি তোমরা চাও, যদি রাজা আপনি চান, মিনিমাম 10,000 লোক গেলে একজনকে ধরা যায়। কয় হাজার? বাচ্চা বলছে তাইলে যুদ্ধ করে লাভ কি, চলো বাড়ি যাই। বলছে বাদশা ওকে একা ধরবো এটা নিয়ে তো টেনশন না, বরং ওকে যখন ধরতে যাবো যদি একটা বার নারায়ে তাকবীর বলে আর ওদের পাশের লোকেরা শুনে ফেলে, একটা বাড়ি ফিরতে পারবো না। কথা বলছেন না কেন? ওরা তো রসুনের মতো, ওরা তো রসুনের মতো, একটা ছুললে বাকিটা হারিয়ে যায় না। ওরা পূর্ণ শক্তি নিয়ে আবার নারায়ে তাকবীর বলে রাস্তায় ঝাঁপিয়ে পড়ে। ওদেরকে একটারে ধরে নিয়ে আসলে বাকিরা দৌড় মারবে, ওরা ওই জাত না। বাকি একটাকে ছাড়ানোর জন্য 1000 লোক জীবন দিবে। কথা বলছেন না কেন? তার প্রমাণ হচ্ছে আল্লামা সাঈদীর ফাঁসির রায় দেওয়ার পরে গোটা বাংলাদেশে একদিনে 200 মানুষ জীবন দিয়ে প্রমাণ করেছে মুসলমানরা জীবন দিতে রাজি, বাতিলের কাছে হারতে রাজি না। বন্ধুগণ আমার, ধরতে গিয়েছে কত লোক, কথা বলে না, কত লোক। ওরা আস্তে আস্তে জঙ্গলের মধ্য দিয়ে দিয়ে যাচ্ছে। একজনকে ধরবে, যাকে ধরার টার্গেট নিয়ে গিয়েছে, নাম তার আব্দুল্লাহ বিন হুযাইফা। এই যুদ্ধে তার সবচাইতে বীরত্ব বেশি। তাকে ধরার জন্য গিয়েছে জঙ্গলের মধ্য দিয়ে। জঙ্গলের পাশে তারা যেই তাবু গেড়েছে মুসলমানেরা, কাফেররা সেখানে যে পৌঁছিয়েছে মাগরিবের সালাতের সময়। যাওয়ার পরে দেখতেছে তাবু থেকে আজানের আওয়াজ হচ্ছে। এর আগে তো তারা আজানের আওয়াজ শোনে নাই। তারা আজানের আওয়াজ শুনে থমকে দাঁড়িয়ে বলছে, দেখো মুসলমানদের তাবু থেকে কি সুন্দর গানের আওয়াজ শোনা যায়। আজান যখন শেষ হয়ে গেছে, সালাতের জন্য দাঁড়িয়ে গিয়েছে, ইমাম সামনে দাঁড়িয়েছে।
আব্দুল্লাহ বিন হুযাইফা ইমাম হিসাবে সামনে দাঁড়িয়েছেন, যাকে তারা ধরতে গিয়েছে। আর পিছনে 3টা লাইনে 300 মানুষ ওই তাঁবুতে যারা ছিল তারা দাঁড়িয়ে গেছে সালাত আদায়ের জন্য। এবার সালাত আদায়ের জন্য যখন শুরু হয়ে গেছে, ইকামত দেয়া, ইকামত শেষে ইমাম আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছেন। তাকবীরে তাহরিমার পরে তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে। কাফেররা অবাক হয়ে তেলাওয়াত শুনতে শুরু করে দিয়েছে। তারা যে মূলত ধরতে এসেছিল সে কথা তাদের মনে নাই। তারা বলছে যদি এমন আওয়াজ মৃত্যু পর্যন্ত হতে থাকে তারপরেও আমরা এই আওয়াজ শুনতে কখনো কষ্ট বোধ করব না। তারা তেলাওয়াত শুনছে তো শুনছে অবাক হয়ে। তেলাওয়াত শেষ হয়ে গেছে, রুকুতে চলে গিয়েছে। তারা তো এর আগে নামাজ দেখে নাই, তারা বলে এটা কি করে, আবার কখন তারা তেলাওয়াত শুরু করবে। ভাই কণ্ঠ যদি ভালো হয় তেলাওয়াত শুনতে আরো বেশি মজা লাগে। কথা বলছেন না কেন? আমরা আল্লামা সাঈদী সাহেবের তেলাওয়াত শুনেছি, তার আলোচনা শুনেছি। তিনি যখন আলোচনা করতেন কণ্ঠের ভোকাল এখনো পর্যন্ত তিনি চলে গিয়েছেন। তার কণ্ঠের তেজ, তার কণ্ঠের আওয়াজ এত সুমধুর, তার ওয়াজ শুনলে অন্য কোন বক্তার ওয়াজ তখন আর শুনতে মন চায় না। এদেশে হাজারো তার নকল বক্তা বের হয়েছে, এদেশে কত বড় বড় বক্তা বের হয়েছে, লাখো জনতার ঢল নেমেছে। গতদিন ছুটিপুরে কবির বিন সামাদ ভাইয়ের মাহফিলে আপনারাও গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম। আল্লামা মামুনুল হক সাহেব আসলেন, মুফতি আমির হামজা সাহেব আসলেন, শামীম সাঈদী আসলেন। মানুষ জায়গা না পেয়ে ফেরত চলে আসলো। মাহফিল আমি বক্তাও ছিলাম, পরিচালকও ছিলাম। বারবার বুক ফেটে কান্না আসছিল। আল্লামা মামুনুল হক, আমির হামজা, শামীম সাঈদীর জন্য যদি মানুষ পাগল হয়ে এই পুরো ছুটিপুর বাজারকে কভার করে ফেলে, মানুষ যদি দাঁড়ানোর জায়গা না পায়, আমি একটাবার চিন্তা করেছি, হারে আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন একটা মাহফিল যদি করতে পারতেন, গোটা বাংলাদেশ অচল হয়ে যেত, অচল হয়ে যেত, অচল হয়ে যেত। তোমরা কাকে মেরেছো জানো না? তিনি শুধু কোরআনের পাখি ছিলেন না, তিনি আল্লাহর ওলি ছিলেন। যতগুলো কথা বক্তব্য দিয়েছেন প্রত্যেকটা বক্তব্য ভবিষ্যৎবাণী সঠিক হয়েছে। তিনি বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবা না, আলেমদের গায়ে হাত দিবা না, হাত দিলে মামু বাড়ি দিল্লি চলে যাবা, দিল্লি চলে গিয়েছো। প্রত্যেকটা কথা আল্লাহ তার কথা সত্য করে দিয়েছে। আল্লাহর ওলি ছিল না। বন্ধুগণ আমার, তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছে কাফের সৈনিকেরা। এই অবস্থায় তারা তেলাওয়াত শুনছে। দ্বিতীয় রাকাত যখন আবার শুরু হয়েছে, দ্বিতীয় রাকাতে তিনি আবার তেলাওয়াত শুরু করেছেন। পাগলের মতো তারা তেলাওয়াত শুনছে। তৃতীয় নম্বর রাকাতে তেলাওয়াত জোরে না আস্তে? কথা কয় না? তৃতীয় রাকাতে যখন আস্তে আস্তে পড়তেছে তখন এরা বলছে ব্যাপারটা কি, আগে জোরে জোরে পড়লো, এখন আস্তে আস্তে পড়তেছে কেন? এদের মধ্যে যেটার বুদ্ধি বেশি বলতেছে আমরা যে আসিছি মনে হয় টের পেয়ে গেছে, এখন আমাদের কিভাবে ধরবে তাই মনে মনে বুদ্ধি করতেছে। সবাই রেডি থাকো, কে কেমনে পালাবা রেডি থাকো, কারণ বুঝতে যদি পারে তাইলে তো এই ময়দানে দাঁড়িয়ে থাকা যাবে না। কথা বলছেন না কেন? হ্যাঁ, আমি কালেকশনের জন্য কাহিনীতে ঢুকেছি, এখানে টেনশন করছি কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনি মনে করেন ইসলামে যারা তারা ভয় পায় না? তারা ভয় পায় না, বরং বাতিল আমাদেরকে ভয় পায়। ওরা অস্ত্রের পর অস্ত্র নিয়ে মহড়া দেয়, আর আমরা একবার তাকবীর দিলে শিয়ালের মতো লেজ গুটিয়ে পালাই। ওদের অস্ত্রের চাইতে আমাদের তাকবীরের জোর বেশি, তাকবীরের জোর বেশি। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, সামনে দিয়ে না গেলেও তো হয় ভাই, আপনাদের পিছন দিয়ে যান। স্বেচ্ছাসেবক যারা আছেন একটু দায়িত্ব পালন করেন ভাই। কথার মধ্যে আমি অনেকবার বাধাপ্রাপ্ত হলে কথা জুত করা যায় না। নারায়ে তাকবীর।
এবার ধরার জন্য তারা দাঁড়িয়ে আছে। নামাজ শেষ, মুসল্লিরা চলে গেছে ভিতরে তাঁবুর মধ্যে, আর একা সলাতের পরে তাসবিহ তাহলিল করছেন আব্দুল্লাহ বিন হুযায়ফা। তার কাছে যে এই এদের মধ্যে থেকে 3-4 জন যে বলতেছে, হুজুর আমাদের তো একটু কোরআন শেখা লাগবে, তা আপনি আমাদের একটু কোরআন শেখাতে পারবেন? উনি বললেন, কোরআন শেখানোর জন্যই তো এসেছি, চলো। কোথায়? বলে, আমাদের আরো কিছু লোকজন পাশে আছে, একটু শিখায় দিবেন। যখনই আব্দুল্লাহ বিন হুযায়ফাকে নিয়ে পাশে এসেছেন, আসার পরে গ্রেপ্তার করে নিয়ে কৌশলে চলে গিয়েছে বাদশাহ কারজিয়াসের দরবারে। এখানে আরো কিছু কথা আছে, সময়ের অভাবে আমি বলছি না ডিটেলস। কারজিয়াসের দরবারে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে বাদশা কারজিয়াস ওই তার তাঁবুর ছাদের উপর থেকে দেখতেছে একজন মানুষ সামনে দিয়ে হেঁটে হেঁটে আসছে, সে বন্দী, আর পিছনে 10,000 আমার সৈনিকেরা তাকে গ্রেপ্তার করে আমার কাছে নিয়ে আসছে। কিন্তু দেখে যেন মনে হচ্ছে ওই 10,000 সৈনিকের সেনাপতি একা একা নেতৃত্ব দিয়ে সামনে হেঁটে চলে আসছে। চলে গেলেন সামনাসামনি। বাইরে একটু আগে ভাগে আসতে, ওয়াস্ত নুবা তারেক চাচার তা আগে ভাগে এসে দিতে, নুবা ওয়াজ তারেক চাচার আর ডিস্টার্ব সব আমার। কি বলছিলাম ভুলে গেছি, এতবার বাধা লোকজন। ও আচ্ছা আচ্ছা, জি জি, মাশাআল্লাহ মনে পড়েছে। তিনি একা সামনে, পিছনে সবাই। তাকে যেন দেখে মনে হচ্ছে এই 10,000-এর সেনাপতি তিনি। সুবহানাল্লাহ। সামনাসামনি গেলেন, খুব শর্টে বলছি, লম্বা কথা। বাদশা কারজিয়াস তার সামনাসামনি আসলেন, মুখোমুখি বসলেন। বসে বলছে যে, তুমি মুহাম্মাদের দলে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দলে, তার পক্ষে তুমি যে যুদ্ধ করো, ওই যুদ্ধে তুমি মাসে কত টাকা তাদের সৈনিক হিসাবে বেতন পাও? আব্দুল্লাহ বিন হুযায়ফা মিসকি মিসকি হাসছেন আর বলছেন, ও কারজিয়াস, আমরা বেতন তো পাই না, উল্টো পকেটের টাকা দিয়ে বাইতুল মাল দেওয়া লাগে। আমরা কিছুই তো পাই না, উল্টো পকেট থেকে টাকা দেওয়া লাগে। কারণ টাকা বেতনের বিনিময়ে কেউ ইসলামী আন্দোলন করে না, বরং জান আর মাল আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার মাধ্যমে আমরা ইসলামী আন্দোলন করি। বাদশা কারজিয়াস মনে করলেন, এই তো সুযোগ, হুজুর মানুষ বেতন পায় না, টাকার লোভ দেখালে বোধহয় কাজ হয়ে যাবে। বলছে, তাহলে শুনো আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি যদি আমার দলে নাম লেখাও, তোমাকে প্রতি মাসে 10,000 স্বর্ণ মুদ্রা বেতন দেয়া হবে। আমার রাজ্যের অর্ধেক দেখাশোনার ভার তোমার দেয়া হবে। আমার একটা কন্যা আছে, সেই কন্যার সাথে তোমার বিয়ে দিয়ে দেয়া হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়ে বলছেন, বাদশা রে, তুমি যদি গোটা রাজ্য কেউ আমার নামেও লিখে দাও, তার বিনিময়েও 1 মিনিটের জন্য ইসলাম থেকে তুমি আমাকে দূরে সরাতে পারবে না। ইসলাম ওয়ালাদেরকে বারবার বারবার অফার করা হয়েছে, কি চাও? প্রেসিডেন্ট হতে চাও? দেয়া হবে। এমপি হতে চাও? দেয়া হবে। মন্ত্রী হতে চাও? দেয়া হবে। এই দেশের সবচাইতে সম্মানিত পোস্টে থাকতে চাও? দেয়া হবে। ইসলামী আন্দোলনের নেতারা ফাঁসিকে বরণ করেছে, কিন্তু বাতিলের অর্থকে তারা ধারণ করে না। ঠিক না বেটা? আমরা জানার মাল দিয়ে আল্লাহর রাস্তায় বরং দিন কায়েমের কাজ করেছি, বাতিল আমাদেরকে কিনতে পারে নাই। আল্লাহর রাস্তায় কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর রাস্তায় কাজ করার মানসিকতা যদি থাকে, তাইলে এই রাস্তায় টিকে থাকা যাবে। রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে দেখান। তাকবীর লাগবে না, তাকবীর লাগবে না, বসেন। এই হাত নামায়েন না, একটু সোজা করেন না, সোজা সোজা সোজা। লোক দিয়ে পাঠাবো? বাবা, মানুষ কি বুদ্ধি দেখিছেন? 2 হাত একটু নাড়াচাড়া দেন না। মাশাআল্লাহ, হাজার হাজার মানুষ হাত নামান। এই 2 হাত তুলে সাক্ষ্য দিয়েছেন। এখন বাম হাতের কাজ তো ইমানদাররা করে না, করে? ওই সুদ ঘুষির কাজ কি আমরা করি? আমরা ডাইন হাতের কাজ করি, আমরা দান করি। ও প্রিয় ভাইয়েরা আমার, আজকের এত বড় মাহফিল পানবুড়ির ইতিহাসে প্রথম। পানবুড়ির ইতিহাসে প্রথম। যেই সেই বক্তা আনেনি আল্লামা সাইদি রহমাহুল্লাহর পরবর্তীতে দেশে ইসলামের জন্য সবচেয়ে বজ্র কণ্ঠে কথা বলেছেন যিনি, আল্লামা তারিক মনোয়ারকে তারা দাওয়াত করেছেন, কথা শোনাবেন। আমি হুজুরের সাথে 4 বছর আমার দেখা হয়নি,
4 বছর পরে একসাথে মঞ্চে, এর মধ্যে সুযোগই হয়নি। আমার থাকে একদিকে, হুজুরের থাকে একদিকে, একই মঞ্চে কোনোদিন 4 বছরের মধ্যে আর হয় নাই। আমারও সৌভাগ্য, এই সুন্দর আয়োজন এই ছেলেরা করেছে, গ্রামবাসী করেছে। সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব না ভাই? একটু আপনাদের কাছে তারা যাবে।